গুড মর্নিং। 5 মার্চ 2024-এর এক ঝকঝকে সকালে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল সরজিৎ দেব। আজ চলেছি আমার বাড়ি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রম। আমি একাধিকবার গেছি এখানে, কিন্তু যে কোনো কারণেই হোক আপনাদের দেখানো হয়নি। তা গত 3-4 দিন আগে আমারই এক সাবস্ক্রাইবারের বিশেষ অনুরোধে আমি আজ আপনাদের সেই জায়গা দেখাতে চলেছি। খুব কালারফুল এবং তথ্য সম্বলিত একটি ব্লগ হতে চলেছে এটি, তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন দাঁড়িয়ে আছি চন্দননগর দিল্লি রোডের কানেক্টারে। এই জায়গাটার নাম শ্বেতপুর। সামনে ওইদিকে যে রাস্তাটা দেখছেন ওটা সোজা চলে গেলে চন্দননগর, আর এদিকে এই যে রাস্তাটা ভেতরে ঢুকে গেছে এইদিকে সোজা গেলেই সিঙ্গুর, এবং এই দিকে এই দিল্লি রোড ধরে সোজা চলে গেলে ডানকুনি, এবং এই দিকটা বর্ধমানের দিক। আমাদের গন্তব্য কিন্তু আজকে এই দিকে। এই আশ্রমে আপনি পাবেন অপূর্ব শান্তির এক আধ্যাত্মিক পরিবেশ, বিভিন্ন অপরূপ সুন্দর প্রতিমা ও মূর্তি, আর মানবিকতা বিকাশে সর্বধর্মের পারস্পরিক মেলবন্ধনের এক অদ্ভুত অনুভূতি। আমরা এখন দিল্লি রোড ধরেই এগোবো। সামনে পড়বে সুগন্ধার মোড় বা চুঁচড়ো কানেক্টর, এবং তারপরেই ব্যান্ডেল কানেক্টর বা রাজহাট মোড়। আপনারা যদি সড়ক পথে আসতে চান তাহলে এই রাস্তা ধরে আসতেই পারেন, তবে এই রাস্তায় কোনো পাবলিক ভেহিকেল পাবেন না। আর যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে নেবে সেখান থেকে 15 টাকা মাথা পিছু একটি টোটোতে চেপে এই লাহিড়ী বাবা আশ্রমে আসতেই পারেন। আমরা রাজহাট মোড়ে পৌঁছে গেছি। এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকেছে এই দিকে 1 কিলোমিটার মতো ভেতরে ঢুকলেই লাহিড়ী বাবার আশ্রম। পুরো রাস্তাটাই আপনাদের দেখাচ্ছি। দুদিকে প্রচুর আমবাগানের মধ্যে দিয়ে কংক্রিটের সুন্দর বাঁধানো রাস্তা। এখান থেকে কাউকে জিজ্ঞেস করবার কোনো প্রয়োজন নেই, অ্যারো দিয়ে দিয়ে দেখুন করাই আছে, দেখানোই আছে 20 মিনিটে। এগুলো হচ্ছে আমের বাগান, প্রচুর আম বাগান এবং প্রচুর আম হয় এই জায়গায়। এখন সব বউল এসেছে। কথা বলতে বলতে দেখুন পৌঁছে গেছি আশ্রমের মেন গেটের উল্টো দিকে পার্কিং এরিয়াতে। আমরা এই মুহূর্তে আশ্রমের ভেতরে ঢুকবো না, তার আগে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের শেয়ার করব। এখন আমরা এসে পৌঁছে গেছি একদম আশ্রমের ঠিক সামনে। কত আমবাগান শুধু একবার চেয়ে দেখুন। যতই গরমকাল আসুক এই আম গাছের তলা দিয়ে যে রাস্তা বা এই আম গাছের ছায়ায় এসে যদি একটু বিশ্রাম করেন না, শরীরের সব ক্লান্তি মুছে যাবে। কিছু কিছু স্টল রয়েছে, চা বিস্কিট এই জাতীয় কিছু খাবার দাবারের, ওই চিপস। দাদা গাড়ি রাখতে কত? এই স্কুটার 10 টাকা, আর 4 চাকা রাখতে গেলে 50 টাকা। সারাদিন ধরে রাখা যায়।
আচ্ছা, এই জায়গাটা তো সুন্দর হয়, এত আমবাগান টামবাগান রয়েছে, শীতকালে কি পিকনিক করতে আসা যায়? চারিধারে হয়। তা তার জন্য কি কোথাও বুকিং টুকিং করতে হয়? যার জায়গা তার সঙ্গে যোগাযোগ করতে হবে। তা তাদের ফোন নম্বর সব দেওয়া আছে, বোর্ডে বোর্ডে দেওয়া আছে। কোথায়? ও যখন একটা ফোন নম্বর দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোন নম্বর সব দেওয়া আছে। আচ্ছা, পিকনিক স্পট বুকিংয়ের দু একটা ফোন নম্বর দিয়ে রাখলাম, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন ভবিষ্যতে। এই আশ্রমে প্রবেশের সময়সূচিটাও একবার দেখে নিন। আশ্রমে প্রবেশের পোশাক বিধিও কিছু নির্দেশিত রয়েছে এখানে, সেটাও একটু দেখে নেবেন। দাদা, এখানে ভোগ খাওয়া যায়? তা ভোগের কুপন টুপন কিছু আছে নাকি? 10টা থেকে 12টা অবধি কুপন দেওয়া হয়, 11টা থেকে ভোগ বিতরণ হয়, একটা কুপন ভেতরে কাটতে হয় ঘোষণা করতে গিয়ে বাইরে। ও, এই বাইরে এইদিকে যেটা, এইটা ভোগ ঘর, আর টিকিটটা ভেতরে কাটা হয়। এখন কত করে রেট? 80 টাকা। 80 টাকা, আচ্ছা। তাহলে চলুন ভোগ খাওয়ার জায়গাটাই আগে দেখে আসি। প্রসাদ কক্ষটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দু রকমের তরকারি, ডাল, ভাত, চাটনি, পাঁপড়, পায়েস দিয়ে মধ্যাহ্ন ভোজনটি সারতে পারেন 80 টাকার বিনিময়ে। মেন গেটের সামনে এসে গেছি, এবার ভেতরে ঢুকবো। আশ্রমের নাম দেখে নিন, শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। যেহেতু মানুষের দেহ একটি আধার বা আসন, যেখানে বসে সাধনা করা হয়, সেই আসনই তার আলয়, তাই এই আশ্রমের নাম রাখা হয়েছে আধারালয়। মেন গেট দিয়ে আশ্রমের ভেতর ঢুকেই দেখি আমাদের অভ্যর্থনা জানাচ্ছে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা দুটি সুসজ্জিত হাতির মূর্তি। পুরো পথটাই আলপনা দেওয়া, এ যেন এক রাজকীয় অভ্যর্থনা। রাস্তার ডান দিকে বসে রয়েছেন দেবাদিদেব মহাদেব, তার সামনেই রয়েছে ফোয়ারা দেওয়া একটি ছোট্ট জলাশয়। ক্রিয়াযোগ পরম্পরার ষষ্ঠ প্রাণপুরুষ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছা এবং তার পিতা শ্রী দিলীপ বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত প্রচেষ্টায় গড়ে উঠেছে এই আশ্রম। এই আশ্রমের জমি রেজিস্ট্রি হয় 24শে ডিসেম্বর 2002 সালে। আশ্রমের নামকরণ করে এই শ্রী বিষ্ণু মোক্ষধাম প্রতিষ্ঠিত হয় 15ই সেপ্টেম্বর 2003 সালে। তারপর আশ্রম নির্মাণের কাজ চলে এবং 2014 সাল থেকে পুজো শুরু হয়। পূর্ণরূপে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হলে 2016 সালের বসন্ত উৎসবের সময় থেকে এই আশ্রম সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মূল মন্দিরটা আশ্রমের একদম পেছন দিকে, আগে সেই মন্দিরটাই দেখে আসি, তারপর অন্যান্য মন্দিরগুলো দেখব। এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাসটা জানা থাকলে তবেই এই মন্দির দেখে আনন্দ পাবেন। আর এই ইতিহাস জানতে গেলে মহাবতার বাবাজি মহারাজ ক্রিয়াযোগের যে দীক্ষা দিয়ে গিয়েছিলেন শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে, সেখান থেকে শুরু করে বর্তমানে শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যে পরম্পরা চলে আসছে সেটাই একটু জানতে হবে। তবে এই পরম্পরা কিন্তু কোনোভাবেই বংশ পরম্পরার সঙ্গে সম্পর্কিত নয়। আর এতে প্রথমেই আসতে হবে শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় প্রসঙ্গে। তিনি 30শে সেপ্টেম্বর 1828 সালে তৎকালীন বঙ্গপ্রদেশের নদিয়া জেলার ঘূর্ণি গ্রামে শ্রী গৌরমোহন লাহিড়ী ও মুক্তকেশী দেবীর কনিষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার বাল্যকালে মায়ের মৃত্যু ও তার সঙ্গে বন্যায় সম্পূর্ণ বাড়ি বিনষ্ট হবার পর তাঁরা সপরিবারে বারাণসীতে গিয়ে বসবাস শুরু করেন।
শ্যামাচরণ লাহিড়ী কাশী সংস্কৃত কলেজে ভর্তি হয়ে বাংলা, সংস্কৃত, ইংরাজি, ফরাসি, হিন্দি, উর্দু, ফার্সি প্রভৃতি ভাষা অধ্যয়ন করেন। তিনি ইংরেজ সরকারের সামরিক বিভাগে একজন হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন এবং কর্মসূত্রে তিনি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তেমনই একবার কর্মসূত্রে ভারতের উত্তরপ্রদেশের রানীক্ষেতে বদলি হন 1861 খ্রিস্টাব্দে, আর সেখানেই তিনি দেখা পান মহাবতার শ্রী বাবাজি মহারাজের, যিনি তাকে ক্রিয়াযোগের কৌশলগুলি শিখিয়ে দীক্ষাদান করেন। বাবাজি মহারাজ লাহিড়ী মহাশয়কে নির্দেশ দিয়ে গিয়েছিলেন যেন তিনি তার বাকি জীবন উৎসর্গ করেন সাধারণ মানুষের মধ্যে ক্রিয়াযোগের প্রচারের উদ্দেশ্যে এবং পরবর্তী কাউকে দীক্ষা দিয়ে নিযুক্ত করে যান এই কার্যে। 1895 সালে 26শে সেপ্টেম্বর শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় সচেতনভাবে তার নশ্বর দেহ ত্যাগ করে অমৃত লোকে যাত্রা করেন এবং ঠিক তার আগেই তিনি তার প্রিয় শিষ্য দেওঘরের যোগেশ্বর পণ্ডিত শ্রী পঞ্চানন ভট্টাচার্যকে ক্রিয়াযোগের প্রচার ও দীক্ষা দেওয়ার অধিকারী করে যান। 1919 সালের 24শে আগস্ট শ্রী পঞ্চানন ভট্টাচার্য তাঁর শিষ্য যোগীবর শ্রী শ্রীশচন্দ্র মুখোপাধ্যায়কে ক্রিয়াযোগ প্রচারের তৃতীয় উত্তরাধিকারী নিযুক্ত করেন এবং এরপর চতুর্থ প্রজন্ম যোগাচার্য শ্রী আদ্যনাথ রায় মহাশয় এবং ওনার পর 1982 সালে পঞ্চম প্রজন্ম যোগীরত্ন শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য মহাশয় এই ক্রিয়াযোগের প্রচার ও দীক্ষাদানের ভার গ্রহণ করেন। 1998 সালের 21শে মে শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য মহাশয় এই ক্রিয়াযোগ প্রচারের দায়িত্ব দিয়ে গেলেন বর্তমান ষষ্ঠ পুরুষ উত্তরপাড়া নিবাসী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় এই আশ্রমটি উৎসর্গ করেন শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের নামে, তাই এটি লাহিড়ী বাবার আশ্রম বলেই খ্যাত। বাইরে থেকে মন্দিরটা কি অপূর্ব দেখতে লাগছে একবার দেখে নিন। আর সামনেই রয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের সেই বিখ্যাত দৃশ্যের একটা মডেল। এবার চলুন মূল মন্দির প্রেমিসেসে ঢুকি। এখানের সব মন্দিরগুলো ভারতের বিভিন্ন প্রদেশের যেসব প্রসিদ্ধ মন্দিরগুলো রয়েছে তারই কিছু গঠনশৈলী অনুসরণ করে নির্মিত। সব মন্দির কটি শ্বেত পাথরের। খোলা আকাশের নিচে শ্বেত শুভ্র মন্দিরগুলো দেখলেই মনে একটা স্বর্গীয় অনুভূতি হবে। এই মূল মন্দিরের সামনে জলাধারের দুদিকে রয়েছে অপেক্ষাকৃত ছোট দুটি মন্দির। ডান দিকেরটি দক্ষিণ ভারতের গোপুরম শৈলী ও বাঁ দিকেরটি বঙ্গীয় নবরত্ন শৈলীতে নির্মিত। ডান দিকের মন্দিরটি একটি রাম মন্দির। এখানে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজির মূর্তি। বাঁদিকের মন্দিরটি শ্রীকৃষ্ণ, মা কালী ও মা চণ্ডীর মন্দির।
মূল মন্দিরটি একটি জলাশয়ের মধ্যে নির্মিত, যা অমৃতসর স্বর্ণ মন্দির বা পাওয়াপুরীর জৈন মন্দিরের কথা মনে করায়। গরুড়ধ্বজ বা মূলোদ্বারটি দক্ষিণ ভারতের মন্দিরের কথা মনে করায়। এর সামনে জলোদ্বারটি পুরীর জগন্নাথ মন্দির বা অমৃতসর স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারের অনুকরণে তৈরি। এ মন্দিরে কোনো পুরোহিত নেই বা পুজো দেবারও কোনো ব্যবস্থা নেই। তবু যদি আপনাদের মন চায়, শুধুমাত্র ধূপ ও বাতি এখানে আপনারা ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারেন। এবার আমরা মূল মন্দিরে ঢুকব। মূল মন্দিরের ভেতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তাই ভেতরের ছবি আপনাদের দেখাতে পারবো না। তবে ফিরে এসে আপনাদের নিশ্চয়ই জানাবো কি কি মূর্তি আছে ভেতরে। আমরা মূল মন্দির দেখে বেরিয়ে এলাম। ভেতরে প্রথমেই রয়েছে বাবাজি মহারাজের মন্দির, তারপর মা সরস্বতী, বুদ্ধদেব, গর্ভগৃহে লাহিড়ী মহাশয়ের বিরাট মূর্তি, এরপর জগন্নাথ মন্দির ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব মন্দির রয়েছে। এবার চলুন এখানের অন্যান্য মূর্তি, মন্দির ইত্যাদি ইত্যাদি যা আছে সেগুলো দেখি। এখানে রয়েছেন বুদ্ধদেব। এটি শুধু ওং লেখা একটি মন্দির। এখানে রয়েছে জীবনের প্রতীক, শান্তির প্রতীক ও ত্যাগের প্রতীক বাংলার তিন মনীষী নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের মূর্তি। এখানে রাধাকৃষ্ণের ঝুলন ও বংশী বাদনরত কৃষ্ণ মূর্তি। এটি উপাসনা ঘর। এখানেই পাবেন ভোগ প্রসাদ গ্রহণের কুপন এবং অতিথিশালার বুকিংয়ের জন্যও এখানেই যোগাযোগ করতে হবে। গেস্ট হাউস বুকিংয়ের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। উপাসনা ঘরের উল্টো দিকে এটি অতিথিশালা। বর্তমানে এখানে দুজনের একদিনের থাকা ও খাওয়া 1200 টাকা। শ্যামাচরণ লাহিড়ী মহাশয় একবার স্বপ্নে মা কৌশিকী জগদ্ধাত্রীর দর্শন পান। এবার দেখে নিয়ে আসুন সেই মা কৌশিকী জগদ্ধাত্রী মন্দির। এটি দেখুন মা দুর্গাকে মণ্ডপে নিয়ে যাওয়ার একটি সুন্দর মডেল। এখানে রয়েছে মুসলমানদের মাজারের মডেল আর তার মধ্যে পবিত্র মক্কার ছবি। আর এর পাশেই রয়েছে গির্জার একটি মডেল, মানে সর্বধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানকে এখানে বোঝানো হয়েছে। এখানে ব্যাসদেব তার 4 শিষ্যকে শিক্ষাদান করছেন। সামনেই রয়েছে রাধাকৃষ্ণের নৌকা বিলাসের এক সুন্দর মূর্তি, আর এর পিছন দিকে যেটি দেখতে পাওয়া যাচ্ছে ওটাই দেবাদিদেব মহাদেবের মন্দির।
এবার চলুন যাই পরীক্ষা বেষ্টিত দেবাদিদেব মহাদেবের একটি সুন্দর মন্দিরে। কৃত্রিম ঝর্ণা করা রয়েছে, তাই দিয়ে মন্দিরের চারিদিকে অনর্গল জল ঝরে চলেছে। চলুন ভোলে বাবাকে একবার প্রদক্ষিণ করে নিই। মন্দিরের চারিধার বরাবর জল পড়ার কারণে মন্দিরের ভেতরে একটা শীতলতা অনুভূত হবে। ভোলে বাবার পাশেই রয়েছেন সৃষ্টির রক্ষাকর্তা শ্রী বিষ্ণু ভগবানের একটি সুন্দর মন্দির। কীরকম লাগলো মন্দিরটা? যদি ভালো লাগে এই আশ্রমের ভিডিও, তবে একটা লাইক দিয়ে আমাদের একটু উৎসাহিত করবেন। যদি বেশি ভালো লাগে তবে অবশ্যই পরিচিত মহলকে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এ ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রায়ই দিয়ে থাকি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই আশ্রমের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনারা আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে আজকের মতো বিদায়। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন।